দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। জানিয়ে দিব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন খবরগুলো। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে পানির অস্তিত্ব খুঁজে পাওয়ার পর থেকে সেখানে বসবাসের স্বপ্ন দেখছে মানুষ। আর এবার চাঁদে পানি ও বরফ কিভাবে এসেছে সেই রহস্য উদ্ঘাটন করেছেন বিজ্ঞানীরা। আর এর ফলে চাঁদে বসতি গড়ার সম্ভাবনা আরো জোরালো হয়েছে। চাঁদ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কয়েক দশক ধরে পৃথিবীর উপগ্রহ নিয়ে বিভিন্ন গবেষণা পরিচালনা করছেন বিজ্ঞানীরা। এর আগে এই উপগ্রহে পানি ও বরফের সন্ধান পাওয়া যায়। এবার চাঁদে সেই পানি ও বরফ জমার পেছনের কারণ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। প্রায় 14 বছর আগে 2008 সালে প্রথম চাঁদে পানি আবিষ্কার হয়। ভারতের চন্দ্রযান মিশন এই আবিষ্কারের নেতৃত্ব দেয়। এবার ইউনিভার্সিটি অব আলাস্কার বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকেই তার একমাত্র উপগ্রহে জমা হচ্ছে এসব পানি ও বরফ। ইউনিভার্সিটি অব আলাস্কার জিওফিজিক্যাল ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক গুন্থার ক্লেটস্কা নতুন গবেষণার নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে গঠিত বিজ্ঞানীদের দলটি চাঁদে পানি জমার নেপথ্যে কারণ খুঁজে বের করেছেন। এই গবেষণায় ক্লেটস্কা ও তার দল মার্কিন মহাকাশ সংস্থা নাসার একটি চন্দ্র মহাকাশযানের তথ্য ব্যবহার করেছেন। বিজ্ঞানীদের মতে পৃথিবীর উপরের বায়ুমণ্ডল থেকে এসে হাইড্রোজেন ও অক্সিজেন আয়ন চাঁদে মিশে যায়, যা 3500 কিউবিক কিলোমিটার পৃষ্ঠে বরফ ও তরল পানি তৈরি করতে পারে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর চৌম্বক মণ্ডলের আকর্ষণে চারপাশে ঘুরে চাঁদ, তাই হাইড্রোজেন ও অক্সিজেন আয়নগুলো চাঁদের পৃষ্ঠে জমা হয়। এভাবেই পৃথিবীর চৌম্বকীয় প্রভাব চাঁদে ছোট ছোট পানির কণার বুদবুদ তৈরি করে। পৃথিবীর ছায়াপথে অবস্থিত একটি কৃষ্ণগহ্বরের ছবি তুলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক সংবাদ সম্মেলনে এই ছবি প্রকাশ করা হয়েছে। 2019 সালে প্রথমবারের মতো কৃষ্ণগহ্বরের ছবি তুলেন বিজ্ঞানীরা। দীর্ঘদিনের গবেষণার পর পৃথিবীর ছায়াপথে অবস্থিত কৃষ্ণগহ্বরের ছবিও তুলতে সক্ষম হন তারা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পৃথিবীর ছায়াপথে কৃষ্ণগহ্বরের প্রথম ছবিটি প্রকাশ করা হয়। নতুন ছবিটি মহাকর্ষের রহস্য ভেদ করতে নতুন তথ্য দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত নোবেলজয়ী পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন প্রণীত আপেক্ষিক তত্ত্বের সূত্র থেকে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের কার্যপ্রণালী সম্পর্কে প্রথম জানা যায়। তার মতে, আলো মাধ্যাকর্ষ শক্তির আকর্ষণ থেকে পালাতে না পারলেও কৃষ্ণগহ্বরে এটি চিরতরে অদৃশ্য হয়ে যেতে পারে। সেখানে স্থান ও কাল বিভিন্ন উপায়ে স্বাধীনভাবে পরিবর্তিত হতে পারে। ধারণা করা হয়, প্রতিটি ছায়াপথেই এক বা একাধিক কৃষ্ণগহ্বর আছে, যা সূর্যের চেয়েও কয়েক মিলিয়ন বা বিলিয়ন গুণ বড় হতে পারে। 2021 সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল সামাজিক মাধ্যম টুইটার। এবার টুইটারের মালিকানা পাওয়ার পর ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রযুক্তিবিদ ইলন মাস্ক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আরোপ করা টুইটারে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে দিতে চান সামাজিক মাধ্যমটির নতুন মালিক ইলন মাস্ক। টুইটারে এই নিষেধাজ্ঞাকে নৈতিকভাবে ভুল ও নির্বোধ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন এই মার্কিন প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা। তাই টুইটারের সঙ্গে চুক্তি পাকাপোক্ত হলে সাবেক মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছেন মাস্ক। টুইটারে ট্রাম্পের নিষেধাজ্ঞাকে চরম বোকামি বলেও অভিহিত করেছেন বিশ্বের শীর্ষ ধনী। ফিউচার অব দ্য কার শিরোনামে ফিনান্সিয়াল টাইমসের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর ট্রাম্প সমর্থকেরা 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায়। সে সময় দাঙ্গার সময় উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পকে নিষিদ্ধ করে টুইটার।
বছর এপ্রিল মাসের শুরুতে টুইটারের 9.2% মালিকানা কিনে নেন মাস্ক। এরপর $44 বিলিয়ন টুইটার কেনার সিদ্ধান্ত নেন তিনি। টুইটারে নিয়ন্ত্রণ পাওয়ার পর এর নীতিমালা শিথিল করার পাশাপাশি সবার বাক স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন ইলন মাস্ক। তবে টুইটারের সঙ্গে তার চুক্তি বাস্তবায়ন হতে এখনও শেয়ার হোল্ডার ও নিয়ন্ত্রকদের সমর্থন প্রয়োজন। আন্তর্জাতিক নারী দিবসের পর এবার মা দিবসেও গুগলের ডুডল নজর কেড়েছে সবার। চলুন দেখে নেওয়া যাক এবারের ডুডল কি বার্তা দিচ্ছে। বিশেষ দিনগুলোকে স্মরণ করতে প্রতিবারই ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল তৈরি করে থাকে রং বেরঙের ডুডল। এবার মা দিবসে তার ব্যতিক্রম হয়নি। মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। এতে দেখা যায় শিশু সন্তানের একটি হাত ধরে তার মা তাকে অনেক কিছু শেখাচ্ছেন। মায়ের আঙুল ধরে হাঁটা থেকে শুরু করে পড়াশোনার হাতেখড়ি, হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি আর বৃক্ষরোপণ শিখছে সন্তানেরা। এর আগে আন্তর্জাতিক নারী দিবসেও গুগলের বিশেষ ডুডল নজর কাড়ে সবার। সালের 8 মে প্রথমবার মা দিবস পালনের সূচনা হয়। আনা জার্ভিস নামে এক মার্কিন নারী তার প্রয়াত মায়ের স্মরণে গির্জায় প্রার্থনার আয়োজন করেন। ধারণা করা হয় সেই থেকেই মা দিবস পালন শুরু। যুক্তরাষ্ট্রে এই দিনটিতে সরকারি ছুটি পালন করা হয়। দর্শক, এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত 9টায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।